আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ তো করবেন এটা আমি আগে থেকেই জানি। লিটারেলি আমি বহুত আগে থেকে জানি। ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার ব্যক্তি না। যে ব্যক্তি গ্রামীণ ব্যাংকের এমডি পোস্টের জন্য কোর্ট পর্যন্ত যাইতে পারে, সেই ব্যক্তি তার এই বিলিয়ন, বিলিয়ন ডলারের ব্যবসা বাংলাদেশে পইড়া থাকা অবস্থায় সে পদত্যাগ করবে? নো ওয়ে ব্রো। এটা পসিবল না। তারা যদি সব টাকা পয়সা দিয়া দেন তাহলে হয়তো সে পদত্যাগ করতে পারে। আপনার এই পদত্যাগের কাহিনীর পরে আপনার জামাতের সাথে, বিএনপির সাথে, এনসিপির সাথে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করছে। তার আগে বিএনপি ৪ বার চিঠি দিছে ইউনুসের লগে দেখা করার, সিরিয়াল পায় নাই। জামাতে চিঠি দিছে, সিরিয়াল পায় নাই। বাট ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মন খারাপ, এনসিপি ফোন করে ওদের বাড়ি থেকে দেখা সাক্ষাৎ করে এইসব মিডিয়ারে জানাইছে ইউনুস পদত্যাগ করতেছে। মানে এটা কত বড় মানে পলিটিক্স, এটা যারা বুঝার তারা ঠিকই বুঝতেছেন। বাট আমি কথা বলতে চাচ্ছি, এনসিপি যে সংবাদ সম্মেলনে বললো, মানে দেখা করে আইসা সাংবাদিকের সামনে কয়েকটা কথা বলছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে তাদের যে দাবি দুবা, তারা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একমত হবে, এটা আমরা আগে থেকেই জানি। আমি ব্যক্তিগতভাবে আগে থেকেই জানি যে তাছাড়া তো অপশন নেই তাদের কাছে, তাদের পিছনে তো জনগণ নাই। তারা যে বলে জনগণ এটা চায়, তারা তো কোথাও কোনো জায়গায় নির্বাচিত হইয়া দেখাইতে পারে নাই যে আমাদের পিছনে এতগুলা জনগণ আছে, এতগুলা ভোটার আমাদেরকে ভোট দিচ্ছে, আমরা অমুক ইলেকশনে নির্বাচন করে নির্বাচিত হয়েছি। সো এখন যেটা বলতেছে, ওই জুলাই আগস্ট আন্দোলনের অভ্যুত্থানের সামনে ছিল, জনগণ তাদেরকে রায় দিছে, সেই জনগণের দোহাই দিতেছে। কিন্তু সেই জনগণ, বিএনপির জনগণ বিএনপিতে ফিরে গেছে, জামাতের জনগণ জামাতে গেছে, হেফাজতে গেছে। এবং তাদের পিছনে যে কয়েকটা ফকিন্নি মিসকিন ছাড়া আর কেউ নাই, ওইটা তাদের বাতাস যাইতেছে না, এখনো যাবে, সামনে বাতাস যাবে। বাট আমি যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নাকি আবেদন জানাইছে, বলছে একটা অধ্যাদেশ জারি করার জন্য, একটা আইন তৈরি করার জন্য। নাহিদ ইসলাম যেটা বলতেছে আর কি, যে আওয়ামী লীগ সরকারের আমলে যে তিনটা নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, সমস্ত নির্বাচনকে বাদ করার জন্য। তো সমস্ত নির্বাচন যদি আপনি বাদ করেন নাহিদ ইসলামের কথা অনুযায়ী, তাহলে ফেয়ার নির্বাচন তো হয়েছিল ইলেকশন আপনার ওই 2008 সালে, যে নির্বাচনের মাধ্যমে আপনার শেখ হাসিনা প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে নাকি, আপনার কি বলে আব্দুল হামিদ রাষ্ট্রপতি হয়েছে। তো ওই আইন কি ফেরত আনতে চাইতেছেন আপনারা? মানে এরা কি খায়া ভাই কথা কয়, আমি বুঝি না কোনো কিছু। আপনি লজিকটা চিন্তা করেন, শেখ হাসিনার আমলে যে 3টা নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, সব বাদ কইরা, আইন কইরা ওই সমস্তকে বাদ করে দিতে হবে। তো বাদ করে দিলে আপনার মানে ভ্যালিড নির্বাচন যেটা, ওই আগে যেটা হয়েছিল আপনার 2008 সালে, যে ওই যে তত্ত্বাবধায়ক আমলে কিংবা আর্মির আমলে, ওই এই নির্বাচন ওইটাই থাকে। তো ওই নির্বাচনে তো শেখ হাসিনা প্রেসিডেন্ট হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছে, তাই না? তো ভাই এরা, এদেরকে কি বলবেন ভাই? ওরা মানে কয় না, মানে ওদের যতটুকু বয়স ওরা তো এইভাবেই কথা বলবে, আর তো কিছু না। ধন্যবাদ।